নমস্কার, আমি টিনার রান্নাবাড়ি চ্যানেলে আজ স্বাধীনতা দিবস উপলক্ষে ত্রিবর্ণা লুচি তৈরি আমাদের ঐক্য ও দেশের প্রতি ভালোবাসার একটি মিষ্টি উদযাপন। এই ত্রিবর্ণা লুচির কমলা রঙটি আমাদের সাহস ও ত্যাগের প্রতীক, সাদা অংশটি শান্তি ও পবিত্রতার প্রতীক, আর সবুজ রঙটি সমৃদ্ধি ও জীবনের প্রতীক। স্বাধীনতা দিবস উপলক্ষে আজ ত্রিবর্ণা লুচি তৈরি রেসিপিটি দেখে নিই। এখানে আমি প্রত্যেকটা বাটিতেই মেজারিং কাপের হাফ কাপ করে ময়দা নিয়ে নিয়েছি। প্রথমেই সাদা রঙের লুচির ডোটাকে বানিয়ে নিচ্ছি। একটা বাটির ময়দা নিয়ে তাতে হাফ চা চামচ নুন, হাফ চা চামচ চিনি আর ময়ানের জন্য 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব। ময়ানের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, যাতে হাতে করে চাপ দিলে এরকম ডেলা পেকে যায়। এখন এতে অল্প পরিমাণ কুসুম কুসুম গরম জল দিয়ে ডোটাকে একটু নরম করে ভালো করে মেখে নেব। দেখো ডোটা মাখা হয়ে গেছে। এবার অরেঞ্জ কালারের ডোটা বানিয়ে নেব। আবারও একটা বাটির ময়দা নিয়ে নিলাম। এবার অরেঞ্জ কালারের জন্য 1.5 খানা গাজর এখানে আমি টুকরো টুকরো করে কেটে এটাকে পেস্ট বানিয়ে নেব। এবার এতে দিয়ে দিলাম হাফ চা চামচ নুন, হাফ চা চামচ চিনি আর ময়ানের জন্য 1 টেবিল চামচ সাদা তেল। এবার গাজরের পেস্টটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। গাজর পেস্টের এই জলটা দিয়েই ময়দাটাকে খুব হালকা করে মেখে নেব। অরেঞ্জ কালার ডোটাও মাখা হয়ে গেছে। দেখো কত সুন্দর কালারটা এসেছে। এবার সবুজ কালার ডোটা বানাবো। এজন্য এই বাটির ময়দাটা নিয়ে নিলাম। তাতে হাফ চা চামচ নুন, হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম। আর সবুজ কালারের জন্য অল্প একটু মটরশুঁটি আর 2-3 গোছা ধনেপাতা নিয়ে এটাকে মিহি পেস্ট বানিয়ে নেব। ময়ানের জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। এগুলোকে সব ভালো করে মাখিয়ে নিলাম। এবার একটা ছাঁকনির সাহায্যে পেস্ট করা উপকরণগুলোকে ছেঁকে নেব। ভালো করে হাতে দলে দলে এগুলোকে ছেঁকে নিতে হবে। এবার এই ছেঁকে নেওয়া জলটা দিয়েই সবুজ ডোটা খুব নরম করে মেখে নেব। দেখো ডোটা মাখা হয়ে গেছে। কোনো রকম ফুড কালার ছাড়াই ডোগুলোর কালার কত সুন্দর হয়েছে দেখো। এবার এই ডোগুলোকে প্রায় 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তোমরা আধ ঘন্টাও রাখতে পারো। এবার সাদা ডোটা নিয়ে হালকা করে মেখে এটাকে হাতে করে হালকা চাপ দিয়ে লম্বা আকৃতির করে নেব। স্বাধীনতা দিবস কিংবা প্রজাতন্ত্র দিবসের মতো বিশেষ দিনগুলিতে তোমরা এই ত্রিবর্ণা লুচি তৈরি করে বাচ্চাদের কিংবা প্রিয়জনদের টিফিন বক্সে দিতেই পারো। এবারে অরেঞ্জ কালারের ডোটা নিয়ে একইভাবে হাতে করে একটু মেখে এটাকে লম্বাটে আকারের করে নেব। আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পড়তে পড়তে আমার বেটুও চলে এসেছে। দেখো যে মা কী ধরনের লুচি বানাচ্ছে দেখতে। বেটু তো দেখে ভীষণ খুশি। বেটু বলছে, মা এটা কিন্তু আমায় 15ই আগস্টে টিফিনে দেবে। আমাদের স্কুলে প্রোগ্রাম আছে, আমি সবাইকে দেখাবো। আর আমি যখনই লুচি বা ময়দা মাখি ও সঙ্গে সঙ্গে রান্নাঘরে এসে হাজির হয়। বলবে, মা আমায় একটু দাও তো, আমি নিয়ে খেলবো। দেখো নিয়ে চলে গেল। আবার এসেছে, বলছে প্রত্যেকটা কালারই একটু করে আমায় দাও, আমি একটা জিনিস বানাবো। দিয়ে দিলাম। দেখো এখন আমি সবুজ রঙের ডোটাকে একটু লম্বাটে শেপে করে নিচ্ছি। এবার প্রত্যেকটাকেই হাতে করে একটু চেপে চেপে এই রকম চ্যাপ্টা আকৃতির করে নেব। প্রত্যেকটাই দেখো চ্যাপ্টা করে ফেলেছি। এবার সবুজ ডোটার উপরে সাদা আর তার উপর অরেঞ্জ ডোটা দিয়ে দিলাম। আমাদের জাতীয় পতাকার মতো কালার লাগছে কিনা বলো। এখানে প্রত্যেকটাই একটার উপরে চাপিয়ে হাতে করে আর একটু লম্বাটে করে নিয়েছি। এবার ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে নিলাম। এবার এটাকে হাতে করে একটু রোল করে নেব। দেখো ময়দাটা ছড়িয়ে রাখলে এই রোলটা করতে সুবিধা হবে। রোল করা হয়ে গেছে। এবার কাটার পালা।
প্রথম অংশটা একটু কেটে বাদ দিয়ে দিলাম। এবারে লুচির সাইজ অনুযায়ী কেটে নেব। 4টে কাটার পর এই রোলটার মাঝখানটা খুবই মোটা লাগছিল, সেজন্য এগুলোকে একটু সরিয়ে আবারও আরেকবার রোল করে নেব ভালো করে। দেখো ঠিক এরকম ভাবে, মানে একটু পাতলা করে নিচ্ছি। আবারও কাটতে শুরু করে দিয়েছি, প্রত্যেকটাই এইরকম শেপ করে কেটে নেব। এবার হাতে করে নিয়ে এগুলোকে লেচি করে নেব। দেখো কত সুন্দর লেচিটা হয়ে যাচ্ছে। হাতে করে খুব হালকা করে প্রেস দিয়ে লেচিটা বানাতে হবে, না হলে প্রত্যেকটার কালারই ঢেকে যাবে। স্বাধীনতা দিবস উপলক্ষে এই ধরনের ত্রিবর্ণা লুচি তোমরাও বাড়িতে একবার বানিয়ে দেখো। এই ধরনের লুচি বানাতে গিয়ে আমার তো খুব ভালো একটা অভিজ্ঞতা হয়েছে, আর খুব ভালোও লেগেছে লুচিটা বানাতে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। এই দেখো আমার বেটু চলে এসেছে। দেখো কত সুন্দর ফ্ল্যাগের কালারটাও করে নিয়ে এসছে সেই লুচির ডোটা দিয়ে আমায় দেখাতে এনেছে। দেখো কি সুন্দর লাগছে, দেখেই যেন মনে একটা শান্তি আসছে। এখন এই লুচিগুলো অন্য একটা পাত্রে এক এক করে তুলে নেব। কি সুন্দর লাগছে দেখো কালারটা দেখে। এবার বেলে নেওয়ার পালা। অল্প একটু ময়দা ছড়িয়ে নেব। এবার এক একটা করে গুচি নিয়ে হালকা হাতে এগুলোকে সব বেলে নেব। স্বাধীনতা দিবস উপলক্ষে এই লুচি যে শুধু স্বাদের বৈচিত্র্য আনে তা নয়, আমাদের আর আমাদের বাড়ির ছোটদের জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে। দেখো বেলার পরে লুচির কালারটা কত সুন্দর লাগছে। উপরেরটা কমলা, মাঝখানেরটা সাদা আর নিচেরটা সবুজ, পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার প্রত্যেকটা লুচি আমি এক এক করে বেলে নেব। লুচিগুলো বেলার পরেই দেখো প্রত্যেকটা কালারই খুব সুন্দরভাবে ভাগ হয়ে যাচ্ছে, পরিষ্কার বোঝাও যাচ্ছে। কি সুন্দর লাগছে দেখো লুচিগুলো। প্রত্যেকটা লুচি আমার বেলা হয়ে গেছে দেখো। এবার ভেজে নেওয়ার পালা। গ্যাস অন করে কড়াইয়ে সাদা তেল বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেলে প্রত্যেকটা লুচি একে একে গরম তেলে দিয়ে ভেজে নেব। কোনো রকম ফুড কালার ছাড়াই লুচির কালারগুলো দেখো কত সুন্দর হয়েছে, আর তেলে দেওয়ার পরেও কিন্তু একটুও ফেড হয়ে যায়নি। একটা লুচি তৈরি হয়ে গেল। একইভাবে প্রত্যেকটা লুচিগুলোকেই আমি ভেজে নেব। এই ত্রিবর্ণা লুচির রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। আমার চ্যানেলে নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও ফিরে আসবো নতুন কোনো এক রান্নার রেসিপি নিয়ে। এখন গরম গরম ট্রাই কালার লুচি নিরামিষ আলুর দমের সাথে পেটে যাওয়ার জন্য একদম রেডি। প্রত্যেককে শুভ ভোজন। টাটা।